আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো চিকেন বল দিয়ে লাউ রান্না। চিকেন বল দিয়ে লাউ রান্না দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। এখন দেখাবো আপনাদেরকে চিকেন বল চিকেন বল দিয়ে আমি আজকে লাউ রান্না করে দেখাবো। তো চিকেন বলের জন্য আমি এখানে একটু কিমা নিছি, এটা কিন্তু বাসায় করা। আমি ছুরি দিয়ে কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি। তো এখন আমি এখানে কি উপকরণ দিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ কুচি। সাথে আমি আর একটু মশলা দিচ্ছি, যেটা হলো আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু দেবো গরম মশলা পাউডার। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখানে আমার কিছু রান্না কেমা আছে, রান্না কেমাটাও আমি ওটার সাথে মিক্স করে দেবো। দিয়ে দেবো 1 চামচ ময়দা। আমি এটাকে ভালো করে মাখে নেব। মোটামুটি আমার এখানে অনেকগুলোই দেখা যাচ্ছে, কারণ আমরা হলো 3জন লোক খাওয়ার মতো। তো এতগুলো লাগবে না, আমার মনে হচ্ছে কিমাটা না মিশলেও চলবে, রান্না কিমা। এটা দিয়েই আমার হয়ে যাবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটার একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল করে করতে পারেন, লম্বা করেও করতে পারেন। আমি একটু লম্বা সাইজের নিচ্ছি, লাউ দিয়ে রান্না করবো যেহেতু। লাউটাও একটু আমি ছোটো লম্বা করে কেটে নিয়েছি। হয়ে গেল আমার বানানো, দেখতেই পাচ্ছেন একদম 12 পিস হয়ে গেছে। তো এটাতে সুন্দরভাবে আমাদের 3জনের খাওয়া হয়ে যাবে। আচ্ছা, বানানো হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা চুলোতে দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম একটা প্যান, বসে দিচ্ছি, দিয়ে আমি একটু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। রান্নার জন্য আমি এখানে একটা প্যান বসে দিচ্ছি, দিয়ে অলরেডি আমি এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু ভাজতে থাকবো। আর এই ফাঁকে ওখানে আমি চিকেন বলটা ভেজে নেব। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চিকেন। বিসমিল্লাহ। এটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। 100% আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর ঘরের সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর কিন্তু রান্না করা যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। দেখেন আমি খুবই এখানে কিন্তু 1 পিস বুকের মাংস দিয়ে আমি কুচি কুচি করে কেটে কিমা বানিয়ে নিয়েছি। কিমার জন্য আমার কিনতেও হলো না দোকান থেকে বেশি করে। অল্প উপকরণ দিয়েই আমি এটা আপনাদেরকে বানিয়ে রান্না করে দেখাচ্ছি লাউ দিয়ে। যেহেতু আমাদের লাউয়ের সিজন, আজকে নয়, শুধু আমি এই সপ্তাহ 15 দিনের মতো আমি দেখা গেছে শুধু আপনাদেরকে লাউয়ের রেসিপি দেবো। লাউ যে অনেকভাবে রান্না করা যায় সেটাই আমি বোঝানোর জন্য। হয়তো অনেকে আছে জানে না যে একইভাবে লাউ রান্না করে খাচ্ছেন, না একইভাবে খাবেন না। যেহেতু আপনার ক্ষেতের লাউ, আপনি বিভিন্ন ধরনের রান্না করে খাবেন, স্বাদ পাবেন, নতুন নতুন স্বাদ পাবেন। আমি এটা হয়ে গেল। আর ওইটাকে আমি মশলাটা কষানোর জন্য পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও চলে আসছে। এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, হলুদ বাটা আর মরিচ পাউডার। মশলাটা কষানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখন আমি সুন্দর করে 2 মিনিটের মতো কষায় নেব। এভাবে মশলাটা কষানোর সময় আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন আমি মশলার সাথে এভাবে মিশিয়ে নেব। এর ফাঁকে দেখতেই পাচ্ছেন চিকেন বলটাও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটার চুলাটা এখন অফ করে দেবো। এর ফাঁকে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কষানো হয়ে গেছে, আর ভাজা চিকেন বলটা আমি অ্যাড করে দিচ্ছি। এটাকেও আমি সুন্দরভাবে একটু কষায় নেব গ্রেভির সাথে এভাবে। আর এই ফাঁকে এটার জন্য যে লাউটা করলাম, লাউ দিয়ে রান্না করব, লাউটা আমি ধুয়ে রেডি করে নিয়ে এসে নিচ্ছি। এমনিতেই কিন্তু চিকেন রান্না করার জন্য তেমন একটা সময় লাগে না, ব্রয়লার চিকেন খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটাও আমার কষানো হয়ে গেছে, আর লাউটা রেডি করে নিয়ে আসলাম, এটাকে এখন আমি অ্যাড করে দিচ্ছি। এটার হলো মাঞ্জিটা একটু আছে, ওটা একটু আমি পরে দেবো। লাউটা দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষে নিচ্ছি এভাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলেই শুধু হবে না, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে বাকি যে লাউটা ছিল মাঞ্জি, এটা আমি অ্যাড করে দিচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটা খুবই সুন্দর আসছে। আমি এখন এই মাঞ্জিটা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু আলতো হাতে ভালো নাড়াচাড়া দিয়ে নিলাম, যে চিকেন বলটা যেন ভেঙে না যায়, এর জন্য করে। এখন পানি দিচ্ছি না, এর থেকে কিন্তু আরও পানি বের হয়ে যাবে। আর আমার কিন্তু রান্না প্রায় শেষ, আর একটু অল্প সময় হয়ে যাবে রান্না। আমি আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন বল দিয়ে লাউ রান্না হয়ে গেল। লাউ তরকারিটা খুবই সুন্দর কালার এসে গেছে। আর আমি নামানোর আগ দিয়ে দিচ্ছি একটু ধনের পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে। আমি এটাকে এখন চুলের উপর 1 মিনিট রাখবো, রাখে আমি চুলে অফ করে দেবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের লাউ তরকারি পছন্দ অবশ্যই আমাকে ফলো করে এভাবে রান্না করবেন, দেখবেন যে 100% স্বাদ আসবে এখানে।
আর লাউ দিয়ে সবসময় নতুন নতুন রেসিপি করবেন আপনারা আমার ভিডিওগুলো দেখে, তাহলে দেখবেন যে আপনাদের বাসার যে সদস্যগুলো আছে সবাই আপনার প্রশংসা করবে আর আপনাকে খুবই আদর যত্ন করবে আপনার। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।